আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানা দিলেন, হাবিব আমার, আমি আপনাকে আমার আরশে আমন্ত্রণ করব, একদিন আমি আপনাকে আমার আরশ পর্যন্ত নিয়ে আসব। পয়গম্বর তো বন্ধুরা আমার উদ্গ্রীব উৎকণ্ঠায় কখন না জানি রব্বে করিম সেই সফরে ডাক দেন। দিন রাতগুলি চলতে চলতে রজব মাস চলে আসলো। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আজকের রাত্রেই আমি আমার প্রিয় হাবিবকে আমার আরশে আমন্ত্রণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার আরশে আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন। এখন তাকে আরশ পর্যন্ত নিয়ে আসার জন্য ইস্তেকবাল রিসিপশনের জন্য দুইটা গ্রুপ করে দিলেন। এক নম্বর গ্রুপ হলো আদম পয়গম্বর থেকে শুরু করে হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায় যান। ইয়া রব, কেন? আল্লাহ পাক বললেন, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমার আরশে আমন্ত্রণ করেছি। আর আমার হাবিব বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে এরপরে আমার আরশের দিকে চলে আসবেন। আমার হাবিবকে রিসিপশন করার জন্য আপনারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায়া যান। একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রিসিপশনের জন্য বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন এর ভিতরে দুইজন পয়গম্বর তো এমন, যেই দুইজন পয়গম্বরের ব্যাপারে আমার পয়গম্বর নিজের জবানে বলেছেন আবুল শব্দ, বলেছেন আবি আবি আমার বাবা। তার ভিতরে একজন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, মুসলিম বন্ধুরা আমার আদি পিতা, আর একজন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। দুইজন পিতাকে পর্যন্ত আল্লাহ পাক পুত্রের বন্ধুরা আমার ইস্তেকবালের জন্য পাঠায়া দিলেন। কত বড় মর্যাদা! আর একটা দলের ভিতরে মাত্র একজন, কিন্তু একজনই তো লক্ষ জনের সমান। উনি হলেন ফেরেশতা কুল শিরোমণি হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল তুমিও যাও আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য। তবে জিবরিল তুমি কিন্তু নবীদের মতো বাইতুল মুকাদ্দাসে গিয়ে অপেক্ষা করো না, বরং তুমি এক পর্যায়ে আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাবে, পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করবে, ওখান থেকে পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জিবরাইল আমিন যেমন হুকুম তেমন কাম। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন ফেরেশতাদের ব্যাপারে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যেমন হুকুম তেমন কান। জিবরাইল আমিন চলে গেলেন, পয়গম্বর হাতিমে কাবার ভিতরে ছিলেন অথবা উম্মাহানির ঘরের ভিতরে ঘুমানো ছিলেন। জিবরাইল আমিন গিয়ে পয়গম্বরকে জাগ্রত করে বললেন, পয়গম্বর চলুন কোথায়? আজকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমারে পাঠিয়েছে। কি আনন্দ, কি খুশি! জিবরাইল আমিনের সঙ্গে পয়গম্বর বেরিয়ে এলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সামনে বন্ধুরা আমার একটা বাহন দাঁড় করায় দিলেন। দেখতে তেমন একটা বড় না বন্ধুরা আমার, দুনাল হিমার ফাওকাল বগল, গাধা খচ্চরের মাঝামাঝি মিডিয়াম পর্যায়ের একটা বাহন পয়গম্বরের সামনে হাজির করে দিয়ে জিবরাইল আমিন ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি এর উপরে চড়ে বসেন। কিন্তু পয়গম্বর যখন নরমাল একটা বাহনের উপরে চড়ে বসলেন, আল্লাহু আকবার, বাহনের চলার গতি অবর্ণনীয়। কিতাবের ভিতরে আসছে ছোট্ট বাহনটি একটা কদম ফেলে কদমটা কত দূরে যায়, মুনতাহাল বাসার। আমার আপনার তাকাইলে চোখের শেষ সীমানা পর্যন্ত এই বাহনের একটা কদম। বলুন তো দেখি, এত দূরে যদি এক কদম ফেলে আর এই বাহনটা যদি জোর গতিতে কদম ফেলতে থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কয় মাস সময় লাগার কথা? কতটুক সময় লেগেছে আমি আপনি বলার দরকার নেই। রব্বুল আলামিন নিজেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বে কারীম বলেন, রাত্রের অল্প সময়ের ভিতরে আমি আমার বান্দা, আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মিনহু ইলাস সামাওয়াতিল উলা, সেইখান থেকে একদম আল্লাহ পাকের আরশ পর্যন্ত টোটাল সফরটা রব্বে কারীম তার পয়গম্বরের করাইলেন রাত্রের অল্প কিছু অংশের ভিতরে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে চড়ে বসলেন। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে বাহন বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বাহন থেকে নেমে পড়েন। নবীজি বাহন থেকে নামলেন। জিবরাইল আমিন পয়গম্বরের বাহনটার লাগাম ধরে টেনে নিয়ে ওই পাথরের সঙ্গে বেঁধে দিলেন, যেই পাথরের সঙ্গে ওই অতীত জামানার নবীগণ বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে আসলে তাদের বাহনগুলাকে বেঁধে রাখতেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, নবীজি এখন আমার কি করণীয়? জিবরাইল আমিন উত্তর দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আগায়া দেখেন, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ আপনাকে রিসিপশন করার জন্য বাইতুল মুকাদ্দাসে হাজির। আমি এখন কি করব? জিবরাইল আমিন উত্তর করলেন, এখানে নামাজ হবে, নামাজ, তবে একটু ওয়েটিং এ থাকেন, আমি একটু আযানটা দিয়ে দেই। আল্লাহু আকবার বলবেন কি? আজকের এই নামাজের আযান দেওয়ার জন্য রেডি হলেন কে? জিবরাইল আমিন। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করলো। আজকের মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আওয়াজ বের হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থেমে গেলেন। আর জিবরাইল আমিন সামনের দিকে কোনো আওয়াজ করেন না। রব্বে কারীম জিজ্ঞাসা করলেন, জিবরিল, আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, কারণ এই জায়গায় তো আদম সফিউল্লাহ হাজির আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ হাজির আছেন, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ হাজির আছেন, এমনকি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির আছেন। আমি আশহাদু আন্না বলার পরে কোনটা বলবো? আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ না ঈসা রূহুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আমি তো কোনোটা বুঝতে পারতেছি না। রব্বে কারীম তখন জানা দিলেন, জিবরিল, আমার পয়গম্বর তো ওই পয়গম্বর যেই পয়গম্বরের খতমে নবুয়তের উপরে স্বীকৃতি আমি রূহের জগতে নবীদের কাছ থেকে নিয়েছি। আল্লাহর কোরআন বন্ধুরা আমার পড়ে দেখেন, আল্লাহ বলেন, ওয়া ইয আকাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر বলেন আমার পয়গম্বরকে চিনে রাখেন কোন পয়গম্বরের উম্মত হওয়ার সাআদত পেয়েছি, সৌভাগ্য অর্জন করেছি। আমার পয়গম্বর খাতামুন নবিয়্যিন, এই কথার স্বীকৃতি আল্লাহ রূহের জগতে সমস্ত নবীগণের আত্মা থেকে নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। রূহের জগতে সমস্ত নবীগণের আত্মা একত্রিত করে আল্লাহ পাক তাদেরকে বললেন, আমি আপনাদেরকে ইলম দেব, হিকমত দেব, কিতাব দেব, শরীয়ত দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, কিন্তু এরপরে আপনাদের সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সবার পরে একেবারে লাস্টে একজন রাসূল আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তুমিনুন্না বিহি, সেই রাসূলের প্রতি আপনাদেরকে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না,
সেই পয়গম্বরকে আপনারা সাহায্য করতে হবে। সমস্ত নবীগণ তখন একযোগে বলেছিলেন আকরারনা, ইয়া আল্লাহ আমরা সেই স্বীকৃতি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এ কারণেই তো আমার রাসূল বলেছেন, তোমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম উনিও যদি বেঁচে থাকতেন, আমি রাসূলুল্লাহ আসার পরে উনি ওনার নিজের দ্বীনের কাজ করার সুযোগ ছিল না, নবী মূসাকেও আমার দ্বীনের কাজ করা লাগতো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মূসা পয়গম্বর, মুহতারাম হাজিরিন, যে নবীর আগমন সমস্ত নবীদের শরীয়তকে নষ্ট করে ফেলেছে, সেই নবীজির উপস্থিতিতে অন্য কারো নাম বলার তো কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় কথা, আজকের এই মহা সমাবেশ বলুন তো দেখি কাকে ঘিরে? ওই যে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীগণের আগমন কাকে ঘিরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। যে নবীকে ঘিরে আজকে বিশাল মহা সমাবেশ, যেই সমাবেশে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ একসঙ্গে। আল্লাহু আকবার। এই সমাবেশে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ছাড়া আর কোনটা বলার প্রয়োজন নেই। জিবরাইল আমিন তখন আবার আযান শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক পর্যায়ে জিবরাইল আমিন আযান দিতে দিতে আযান কমপ্লিট যখন হয়ে গেল, এখন মাসআলা হলো মাইয়া উম্মুল আন, ইমামতি কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হযরত জিবরাইল আমিনকে ইমামতি করবে আমার হাবিব। বিশ্ব নবীজির ইমামতিতে বাইতুল মুকাদ্দাসে বিশাল বড় মোবারক জামাত শুরু হলো, যেই জাতীয় জামাত পৃথিবীর কোন বন্ধুরা আমার মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত আর হবে না। এই শরফ, এই ফজিলত বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক দান করেছেন। সমস্ত নবীগণের উপস্থিতিতে নামাজ বাইতুল্লাহর হয় নাই, মসজিদে নববীর হয় নাই, মসজিদে কুবার হয় নাই। এই শরফ, এই ফজিলত বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা দান করেছেন। বাইতুল মুকাদ্দাস এমনই এক মুবারক জমিন, যেই জমিনে আদম পয়গম্বর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের উপস্থিতিতে নামাজের মুবারক জামাত হয়েছে। যেই জাতীয় জামাত পৃথিবীতে অতীতে হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, সমস্ত নবীগণ নামাজের পরে তাদের গন্তব্যে রওনা। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জিবরাইল আমিন তুমি আমার পয়গম্বরকে নিয়ে আমার আরশের দিকে চলে আসো। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে রওনা করলেন। পথগুলি চলতে 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 সীমানা পর্যন্ত চলে গেলেন, যার ভিতরে ঢোকার পারমিশন কোন বন্ধুরা আমার কোন ফেরেশতার নাই, সংরক্ষিত এরিয়া। সেইখানে যাওয়ার পরে জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, আল্লাহর হাবিব আমার এ পর্যন্ত পারমিশন, এখান থেকে আগে বাড়ানোর ক্ষমতা আমার নাই। ওয়াগারি একসারে মুয়ে বরতর পরাম ফুরুগে তাজাল্লি বাসুজাদ পরাম। ওই আমি আগেই বলেছিলাম, বান্দা আর বন্ধুর মর্যাদা কখনো এক সমান হতে পারে না। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব আমি হইলাম আল্লাহর বান্দা, এ কারণে এর ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। আপনি হলেন আল্লাহর বন্ধু, সংরক্ষিত এরিয়াতে শুধু আপনার যাওয়ার পারমিশন। আপনি বন্ধু, আপনি তো ভিতরেই যাবেন। বিশ্ব নবীজি উপরের দিকে উঠা শুরু করলেন। উঠতে উঠতে একটা পর্যায়ে আল্লাহ পাকের আরশে চলে গেলেন। আল্লাহ পাকের আরশে যাওয়ার পরে রব্বে কারীমের কত কাছাকাছি গিয়ে আল্লাহর সঙ্গে আমার পয়গম্বরের দেখা হলো। এই ব্যাপারে রিপোর্ট করার মতো সাংবাদিক দুনিয়াতে একটাও জন্ম নেয় নাই। যেখানে জিবরাইল আমিন ঢুকতে পারে না, সেখানে আর সাংবাদিকতা কে করবে? রব্বুল আলামিন নিজেই বর্ণনা দিলেন, কি ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোন বর্ণনায় এসেছে আল্লাহ রব্বুল আলামিন
তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে হাত রেখে বন্ধুরা আমার কথাবার্তা শুরু করে দিলেন। বড় মজার কথা, একজন কবি বড় চমৎকার বলেছেন, আগার খাহাম কে রাজে দিল বগুয়াম জানমিয়াবম, আগার খাহাম কে রাজে দিল বগুয়াম জানমিয়াবম, वगर जाए शवद पैदा तुरा तन्हा नबियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गुम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, उशाहिदु मन अहवा बिगैर वसीलतिन फयल्हिकुनी शानुन अदल्लु तरीका, युवहिजु नारान सुम्मा युतफिउ बिरश्शतिन लिदालिका तरानी मुखरकम व गरीका, दीदार मी नुमाई व परहेज मी कुनी, आतशेमा व बाजारे खुदरात मी कुनी। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রব্বে কারীমের কথা, যে আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার প্রজেক্ট যদি তোমরা কিয়ামত পর্যন্ত গুনতে চাও জীবনে কোনোদিন গুনে শেষ করতে পারবে না। এতগুলি প্রজেক্ট তো আর আপনাকে দেখানো সম্ভব না। তবে আজকের সফরে আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখায় দিতে চাই। এর ভিতরে একটা প্রজেক্ট হলো জাহান্নাম, আর একটা প্রজেক্টের নাম হলো জান্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, রব্বুল আলামিনের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য আমি যখন সদর গেটটা ওপেন করে ভিতরে ঢুকলাম, 2-3 কদম অগ্রসর হওয়ার পরই আজীব এক কারিশমা দেখতে পেলাম। ইয়া আল্লাহ, এটা কি কি বলে হুজুর, ওটা কি? নবীজি বলেন, 2-3 কদম অগ্রসর হতে না হতেই আমি দেখি আমার কালো বেলাল হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে আমার সামনে দিয়ে পায়চারি করে। আমার টোটাল আলোচনা টার্গেটই হলো এই জায়গাটা, মাওজায়ে ইস্তেশাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মূলত দেখায়া দিলেন। খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা। হাবিব বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু কালো হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, সুদূর হাবশায় জন্ম নিলে কি হবে, জবানের অস্পষ্টতা থাকলে কি হবে, কিন্তু এই কালো মানুষটা আপনার সাথে সম্পর্ক করার কারণে তার পজিশনটা কি আপনি নিজের চোখেই দেখে যান। সম্পর্কের মূল্য, আলোচনার বিষয়বস্তু কি ছিল? সম্পর্কের মূল্য। বেলাল হাবশি হাবশায় জন্মগ্রহণ করা কালো মানুষ, কৃতদাস, এত উচ্চ মাকাম লা ইউমকিনু লাহু আবাদান, জীবনেও কোনোদিন তার জন্য সম্ভব ছিল না। সম্ভব হয়েছে শুধুই মহানবীজির সাথে সুসম্পর্কের কারণে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সব বুঝলাম, কিন্তু বিশ্বনবীজিকে তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, জান্নাত দেখাইতেছেন। বেলাল হাফসি তো মেরাজ হয় নাই, তখন উনি তো মারাও যান নাই, উনি তো তখন মদিনার গলিতেই ছিলেন, তো জান্নাতে দেখলেন কেমনে? এমন প্রশ্ন যদি করেন তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এই ফোনটাই যথেষ্ট। ঠিক বললাম? আমার এই ফোনটা এখন এভাবে ধরে রেখে যদি লাইভ অপশন চালু করে দেই, আর এই লাইভে যদি ঢোকে কেউ আমেরিকা থেকে, আমি তো ওয়াজ করতেছি হলো ডুমনি, না ডুমনি নূরপাড়া, আমি ওয়াজ করতেছি এখানে, কিন্তু আমেরিকায় যদি কেউ এখন এই লাইভ অপশনে ঢোকে তাহলে দেখবে আমি আমেরিকায়। কেউ লন্ডনে দেখতে চাইলে দেখবে আমি লন্ডন, কেউ পাকিস্তানে দেখতে চাইলে দেখবে আমি পাকিস্তান। এমনকি কাটা তারের ওই পারের লোকেরা যারা আমাদেরকে দেখতেই পারে, কি বলেন, পেঁয়াজ দেওয়া বন্ধ করে নিয়ে এখন পেঁয়াজ ওদের গলার কাটা হয়ে দাঁড়ায়। কি বলেন মুহতারাম হাজিরিন, আমাদের তো ভিসা দিতেই চাবে না, হঠাৎ করে যদি লাইভে ঢোকে তাইলে ওদের মাথা খারাপ হবে, হায় হায় মোল্লারে ভিসা দিলাম না, ঢুকলো কেমনে। মুহতারাম হাজিরিন, এটা একটা মজাক করলাম। মূল কথা হলো মানুষের তৈরি করা প্রযুক্তির মাধ্যমে এক জায়গার আব্দুল বাসেতকে যদি পৃথিবীর লক্ষ জায়গায় দেখানো যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন
তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলাল হাফসিকে জান্নাতে দেখানো যায় না? আরেকটু জোরে বলে। রব্বুল আলামিন তার কুদরতের প্রযুক্তি দিয়ে মদিনার বেলাল হাফসিকে আল্লাহ জান্নাতে তার মাকাম দেখায় দিলেন তার হাবিবকে। হাবিব, আপনার নিজের চোখে দেখেন বেলাল কালো কৃতদাস হলে কি হবে, আপনার সাথে সুসম্পর্কের কারণে তার পজিশন, তার মর্যাদা, তার অফিসটা একটু দেখে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিন্তু বুঝে ফেলেছি আমার জীবনে কার সাথে সম্পর্ক রাখা দরকার। পক্ষান্তরে আরো একটু বিষয়টাকে ওয়াজাহাত করার জন্য তোরাফুল আশিয়া উবি আজদাদিহা আর একটা ছোট্ট ঘটনা বললেই আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই সোনালী যুগের আরো একজন মানুষ যার অবস্থান বেলাল হাফসির একদম বরআক্স, উল্টো, একেবারে উল্টো, 100 মিয়া উল্টো। কেমনে? বেলাল হাফসি ছিলেন কালো, কিন্তু এখন যে লোকটার কথা বলবো সেই লোকটা এতটাই সুন্দর ছিলেন, অতি সুন্দর হওয়ার কারণে তার নামই রাখা হয়েছে আবু লাহাব। নামটা কি কথা বলেন? আর একটু জোরে বলেন, নামটা কি? আমাদের দেশে কেউ যদি বেশি সুন্দর হয় তাহলে এক ছেলে আর এক ছেলেকে বলে, দেখ দেখ চেহারা না আগুন রে আগুন, বলে না? বেশি সুন্দর হলে তারে আমরা আগুন বলি, চেহারা না আগুন। আবু লাহাবের চেহারাটা এতই সুন্দর, আগুন বলে নাই, লাহাব বলে নাই, লাহাবের বাবা নাম রাখছে। এত সুন্দর চেহারাটা। জন্ম নিল কোথায়? হাফসায় না। আজকের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জমিনে আবু লাহাবের জন্ম। আবু লাহাবের জন্ম এমনই একটা জমিনে, যেই জমিনের ভিতরে আছে খানায়ে কাবা, আল্লাহর ঘর, যেই জমিনের ভিতরে আছে মাকামে ইব্রাহিম, যেই জমিনের ভিতরে আছে হাতিমে কাবা, যেই জমিনের ভিতরে আছে মাতাফ, যেই জমিনের পাশেই বন্ধুরা আমার সাফা মারওয়া, যেই পাশের অবস্থার ভিতরে অবস্থান করতেছে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে আছে বন্ধুরা আমার জাবালে নূর, জাবালে আরাফা, যেই জমিনের ভিতরে আছে বন্ধুরা আমার আরাফার মাঠ। এত উন্নত জমিন পৃথিবীতে আর নাই। সেই মোবারক জমিনের ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। কোন বংশের ভিতরে জন্ম নিল? বংশের দিক থেকে এর চাইতে উন্নত বংশ আল্লাহর জমিনে আল্লাহ আর একটাও দেয় নাই। আমার বিশ্বনবী সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ পাকের রাসূল বলেন তামাম আলমের মধ্যে আল্লাহ পাক বনু কেনানাকে চয়েস করেছেন। সেখান থেকে হাশিমকে, সেখান থেকে কুরাইশকে, সেখান থেকে আমাকে বনু মুত্তালিবকে। এক কথায় বলতে চাই, আমার পয়গম্বরের বংশের মর্যাদা বর্ণনা করতে গিয়া যত রকমের কথা বলি সবগুলাই তো আবু লাহাবের জন্য প্রযোজ্য। যেমন আমরা আমাদের পয়গম্বরকে এবং ইসমাইলি বলি, আবু লাহাব ইসমাইলি। আমরা আমাদের পয়গম্বরকে হাশিমি বলি, আবু লাহাব হাশিমি। আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি, আবু লাহাব কুরাইশি। আমরা আমাদের পয়গম্বরকে মুত্তালিবি বলি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে দৃষ্টি করলে আমাদের পয়গম্বর কুরাইশি বিল ওয়াসিতা, কিন্তু আবু লাহাব কুরাইশি বিলা ওয়াসিতা। আমার পয়গম্বর আবু লাহাব বন্ধুরা আমার মুত্তালিবি বিলা ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি হযরতে আব্দুল্লাহর মাধ্যমে। কিন্তু বন্ধুরা আমার আবু লাহাব তো কারো মাধ্যমে মুত্তালিবি না, কারণ আবু লাহাবের বাবার নামই হলো আব্দুল মুত্তালিব। এরপরেও সবচাইতে উন্নত বংশে জন্ম নিল, সবচাইতে শ্রেষ্ঠতম জমিনে জন্ম নিল, সবচাইতে সুন্দর চেহারার অধিকারী হলো। এরপরেও আবু লাহাবের ব্যাপারে রব্বে কারিমের সিদ্ধান্ত আল্লাহ কোরআনে কারিমে জানায় দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ পাক কি বলেন? আবু লাহাবের হস্তদ্বয় এবং আবু লাহাব ধ্বংস। আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে আল্লাহ একই আয়াতের ভিতরে ধ্বংস শব্দটাকে দুইবার ব্যবহার করেছেন। শুরুই করেছেন তাব্বাত দিয়া, শেষেও আবার বললেন তাব। তার মানে দুইবার ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য যদি একবার ধ্বংসের কথা বলে, তাকে মুক্ত করবার মতো পৃথিবীতে আর কেউ নাই। আবু লাহাব উন্নত বংশে জন্ম নিল, উন্নত পরিবারে জন্ম নিল, উন্নত রাষ্ট্রে জন্ম নিল, উন্নত জমিনে জন্ম নিল, উন্নত চেহারার অধিকারী হওয়ার পরেও রব বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। কেন?
আবু লাহাব উন্নত জমিন, উন্নত বংশে, উন্নত চেহারার অধিকারী হলে কি হবে? আবু লাহাবের সম্পর্ক ছিল আবু জাহালের সঙ্গে। কথা বলেন, আবু লাহাবের সম্পর্ক কার সাথে? আবু জাহাল, উতবা, সাইবা। এজন্য আমি খান, আপনি শেখ, আর একজন মন্ডল, আর একজন সরকার, আর একজন গন্ডগোল, এইগুলি দিয়ে পরপারে কোনো ফায়দা হবে না। বরং আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা। তুমি সম্পর্ক কার সাথে রাখছো সেটা হলো বড় কথা। তোমার সম্পর্ক যার সাথে, হাসর তোমার তার সাথে। কথা বলেন, সম্পর্ক যার সাথে, হাসর তার সাথে। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বড় মায়াবী ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তাকওয়ার গুণ অর্জন করো। কোথায় পাবে? কোথায় গেলে অর্জন হবে? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সম্পর্ক গড়ো সাদিকিনদের সাথে। তাহলে তাদের সাথে সম্পর্কের কারণে তোমার দাম বেড়ে যাবে, তাকওয়ার মতো মহান সম্পদ তোমার অর্জিত হবে। আমার আজকের আলোচনার বিষয় রেখেছিলাম সম্পর্কের মূল্য। আমি কি কিছুটা বুঝাইতে সক্ষম হয়েছি? যতটুকু বুঝাইতে পেরেছি ফামিনাল্লাহ, আল্লাহ রহমতার দয়ার ভালোবাসার কারণে যতটুকু অস্পষ্টতা রয়ে গেছে, যতটুকু অপূর্ণতা রয়ে গেছে, ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, এটা আমার জাহালতার মূর্খতার কারণে। আমি আশা করি আমরা এখন বুঝে ফেলেছি আমার জীবনে কি জাতীয় লোকের সাথে সুসম্পর্ক রাখা দরকার। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোন মেহমান, অনেক বড় আসমান ছোঁয়া মেহমান আপনারা দাওয়াত করেছেন, আসমান ছোঁয়া, এবং তার আগমনে তাকবীর দিবেন, স্লোগান দিবেন, অবশ্যই দিবেন, কিন্তু সময় মতো দিতে হবে। তো যিনি বয়ান করতেছেন ওনার বয়ানটা তো কোনো একটা সময় শেষ হবেই, না হয় 2 মিনিট পরে, না হয় 5 মিনিট পরে। উনি যখন দিনই আলোচনা বন্ধ করবেন, এরপরে আপনি 2 মিনিটের পরিবর্তে 2 ঘন্টা স্লোগান দেন আপনার মেহমানের জন্য, অসুবিধা নেই। আপনার যদি 2 মিনিটে তৃপ্তি না হয় আপনি 2 ঘন্টা দেন, কিন্তু একজনের বয়ান চলা অবস্থাতে কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনা বিল খুসুস, এই আলোচনার মাঝখানে কোনো মেহমানের আগমনে তার বয়ানকে স্টপ করায় দিয়ে অথবা বয়ানের মাঝখানে তাকবীর, এটা কখনোই কাম্য নয়। প্রোগ্রাম তো আজকে শুরু হলো, আগামীকালকেও চলবে। আগামীকালকে আরো অনেক বড় বড় ওয়াইজ, খুতাবা, নেতা, তারপরে মুফাসসির যা বলেন, অনেকে আসবেন। এই কাজটা থেকে একটু সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ ভালো তরিকায় করার তৌফিক দান করে। শুধু কাজ ভালো হলেই হবে না, তরিকাটাও ভালো হতে হবে। 3 জিনিস, নিয়ত সহি, তরিকা সহি, কাজ সহি, তাহলে কাজের ফলাফল আসবেই আসবে। কাম ভালো কিন্তু তরিকা খারাপ, ফলাফল আসবে না। আমি জানি না কতক্ষণ বয়ান করতে হবে, আমি জানি না। আমার একটা নিয়ম হলো, আমি প্রথমে জেনে নেই কতটুকু টাইম আমাকে বয়ান করতে হবে, সেইটার উপরে আমি আমার আলোচনাকে সাজাই। আধা ঘন্টা দিলেও সমস্যা নাই, 1 ঘন্টা বললেও সমস্যা নেই। তবে 1 ঘন্টার প্ল্যান নিয়ে আলোচনা শুরু করে আধা ঘন্টায় শেষ করে দিলে তখন এই বিষয়টা কমপ্লিট করা যায় না। একটা সাবজেক্ট তখন অসম্পূর্ণ রেখে চলে যেতে, তাতে আমারও কষ্ট হয়, শ্রোতাদেরও কষ্ট। 1 ঘন্টা, মাশাআল্লাহ। তো 1 ঘন্টা আমার আলোচনা শুরু করেছি, তখন থেকে 1 ঘন্টা, তার মানে ধরে নেন 10টা। এই 1 ঘন্টা টাইম আমি একটা সাবজেক্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার বয়ানের শুরুতেই আজকের সাবজেক্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম্পর্কের মূল্য। আবারও বলছি, আমার আজকের আলোচনার সাবজেক্ট সম্পর্কের মূল্য। সম্পর্কের দ্বারা মানুষের দাম কমে আর বাড়ে কি পরিমাণে, কি জাতীয় মানুষের সাথে আমার সম্পর্ক হওয়া দরকার, এই বিষয়গুলি এই সাবজেক্টের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা এই কথা তো প্রত্যেকেই জানি, পৃথিবীর প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস এবং প্রতিটি মানুষ
সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। প্রতিটি জিনিসের দামও সম্পর্কের কারণে কমে বাড়ে। প্রতিটি মানুষের দামও সম্পর্কের কারণে কমে এবং বাড়ে। সহজে বুঝবার জন্য একটা মিসাল দেই। এই যে আমার হাতের ভিতরে আজকের মাহফিলের একটা কার্ড আছে, এই কার্ডটাকে আমি এখন ডাবল করব। এই কার্ডটাকে আমি যখন যদি ছিঁড়ে ফেলি, ছিঁড়ে একটা অংশে আমি পুরাটা সুন্দর করে কোরআনের আয়াত লিখে দিলাম, আর একটা অংশের উপরে আমি কোনো উলঙ্গ মানুষের ছবি এঁকে দিলাম। বলুন তো দেখি, কাগজ তো একটাই ছিল, ছিঁড়ে দুই টুকরা করে দুই কাজ করেছি। একটার উপরে কোরআনের আয়াত লিখে দিয়েছি, আর একটার উপরে উলঙ্গ মানুষের ছবি এঁকে দিয়েছি। এখন বলেন তো দেখি, দুই টুকরা কাগজের কি মূল্য সেম? যে কাগজের উপরে আল্লাহর কোরআনের আয়াত লেখা হয়েছে, এই কাগজটার এতটাই মূল্য বেড়েছে, যে কোনো ইমানদার মানুষ, নামাজি হোক অথবা বেনামাজি হোক, সে যদি কখনো এই কোরআনের আয়াত লেখা কাগজ কোনো জমিনের উপরে পড়ে থাকতে দেখে, তাহলে সে বিচলিত হয়ে যাবে, সে চমকে উঠবে, দ্রুত গতিতে জমিন থেকে, ময়লা থেকে কাগজটাকে উদ্ধার করবে। কেন এত বড় দামি কাগজটা জমিনে পড়েছিল, এই জন্য সে আফসোস করতে থাকবে। একটা পর্যায়ে নিজের কাছে থাকা কাগজ অথবা কাপড় দিয়ে আল্লাহর কালাম লেখা, কোরআনের লেখা কাগজটাকে পরিষ্কার করবে এবং এই কাগজটা নিজের বুকে জড়াবে, মুখে নিবে, চুমু খাবে, কপালের সাথে গালের সাথে লাগাবে। কেন? কারণ এই কাগজটার সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে। এ কারণে কাগজের দাম সীমাহীন বেড়ে গেছে। পক্ষান্তরে ওই কাগজেরই আর একটা টুকরা, এখানে কোনো মানুষের ল্যাংটা ছবি এঁকে দেওয়া হয়েছে। এটা যদি কোনো টেবিলের উপরেও পড়া দেখে কেউ, কোনো রুচিবান মানুষ এই কাগজটাকে নিয়ে কি চুমু খাবে, বুকে জড়াবে, মুখে গালে লাগাবে? বরং রুচিবান মানুষ যদি হয়, সে কাগজটা টেবিলের উপরে থাকলেও এভাবে হাতে নিয়ে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিবে। এটাকে পদপিষ্ট করবে, পায়ের নিচে ফেলবে, ছিঁড়ে ফেলবে। কেন? কাগজ তো ওইটাই, কিন্তু এ কাগজের সম্পর্ক হয়েছে পোশাকবিহীন কোনো মানুষের ছবির সাথে। এ কারণে কাগজের মূল্য শেষ হয়ে গেছে। মুহতারাম হাজরিন, শুধু যে কাগজের মূল্যই সম্পর্কের কারণে কমে বাড়ে এমনটি না, মানুষের সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। মুহতারাম হাজরিন, এবং গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, ব্লাড কানেকশনের চাইতে বাইরের সম্পর্কের দাম অনেক বেশি হয় অনেক ক্ষেত্রে। যেমন ধরে নেন, আপনাদের এই অঞ্চলে কোনো এক ফ্যামিলিতে তারা আপন দুইজন ভাই, একেবারে হাকিকি, মা এক বাবাও এক, সেখান থেকে দুই ভাইয়ের জন্ম। এই দুই ভাইয়ের ভিতরে ব্লাড কানেকশনের কোনো প্রবলেম, সমস্যা, ঘাটতি নেই, কিন্তু দুই ভাইয়ের ভিতরে বাহ্যিক সম্পর্ক খুব খারাপ। একজন অপরজনের ছায়াই দেখতে পারে না, একজন আরেকজনের নামই সহ্য করতে পারে না। বলুন তো দেখি, এই জাতীয় আপন দুই ভাইয়ের যে কোনো একজনের টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত, বৈভব, চেয়ার পাওয়ার যত বাড়তে থাকবে, আর এক ভাইয়ের সুবিধা বাড়বে না অসুবিধা? আওয়াজ করেন, অসুবিধা বাড়বে। কেন? রক্তের সম্পর্ক থাকলে কি হবে? বাইরের সম্পর্ক ভালো না। এ কারণে একজনের পাওয়ার যত বাড়বে, আর একজনের অসুবিধা তত বাড়বে। একজনের সম্পদ যত বাড়বে, আর একজনের ঝুঁকি তত বাড়বে। পক্ষান্তরে ওই ভাই, যে ভাই প্রচুর সম্পদ বিত্তের অধিকারী, যার চেয়ার পাওয়ার আছে, এই ভাইয়ের সাথে যদি আর একটা লোকের সুসম্পর্ক হয়, যে লোকটার সাথে তার ব্লাড কানেক্টেড নেই, এমনকি নিজের এলাকার তো নাই, এই দেশেরও, ধরে নেন ওই পারের কোনো এক মানুষ এই পারের কোনো এমপি মন্ত্রীর সাথে যদি সুসম্পর্ক থাকে, তাহলে বলুন তো দেখি, এই দেশে তার পাওয়ার কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে।
আমি আপনি এদেশে জন্ম নিয়েছি, আমার আপনার কাছে এদেশের এনআইডি আছে, এদেশের পাসপোর্টধারী আমি, এদেশের প্রথম শ্রেণীর নাগরিক আমি। এরপরেও পাওয়ার যারা থাকে তাদের সাথে সুসম্পর্ক না থাকলে, ওই পারের কেউ যদি এই পারের কোনো পাওয়ারফুলের সাথে সুসম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আমার চাইতে আমার দেশে ওই পারের লোকের পাওয়া বেশি থাকে। আমরা নিজের চোখে এটা দেখেছি, এটা বড় বাস্তবতা। মুহতারাম হাজরিন, প্রতিটি জিনিস এবং প্রতিটি মানুষের দাম সম্পর্কের কারণে কমে এবং বাড়ে। এ কারণেই রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে সম্বোধন করে বিশেষ আর এক শ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক করার জন্য অর্ডার করলেন। কেন? সম্পর্কের কারণে যেহেতু দাম কমে এবং বাড়ে, তাই আল্লাহ পাক তার প্রিয়দেরকে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক তৈরি করার জন্য অর্ডার করলেন। দেখি তো আল্লাহ পাক কাদেরকে ডেকে কাদের সাথে সম্পর্ক করতে বললেন। আসেন আল্লাহর কোরআনের দিকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ডাক দিলেন পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে। তারা কারা? এই পৃথিবীর ঈমানদার যারা, তারা। গভীরভাবে বুঝবেন। তার মানে আমি যদি বলি আমি মুমিন, রব আমাকেই ডাক দিলেন। উনি যদি বলেন আমি মুমিন, রব্বুল আলামিন ওনাকেই ডেকেছেন। আপনারা যদি বলেন আমরা মুমিন, রব্বুল আলামিন আপনাদেরকেই ডেকেছেন। এখন বলুন, আমাদের দেশের ঈমানদার যারা, তাদেরকে যদি কোনো আল্লাহওয়ালা ডাক দিয়ে বিশেষ কোনো কাজের অর্ডার করে, আমরা দেখেছি ওই লোকের যদি কষ্টও হয়, তবুও উনি কি বলেন, আমাকে হুজুর ডেকে এই কাজটা করতে বলেছেন, যদিও আমার একটু কষ্ট হচ্ছে, এরপর আমাকে করতেই হবে। কেন? হুজুর বলেছেন, আমি তো তার কথা ফেলে দিতে পারি না। খুব ভালো করে বুঝবেন, একজন আল্লাহওয়ালা ডেকে যদি কোনো অর্ডার করেন, সেই অর্ডার যদি অবশ্য পালনীয় হয়, স্বয়ং আল্লাহ যদি আমাকে আপনাকে ডেকে আর একটা অর্ডার করেন, সেই অর্ডার কি পালন না করলে চলবে? সে অর্ডার পালন না করে পারবো কি কখনো? তাহলে আসেন, আমাকেই ডেকেছেন, আপনাকেই ডেকেছেন আল্লাহ। এ পৃথিবীর যেই মানুষটাই বলবে আমি মুমিন, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তাকেই সম্বোধন করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ, নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে ডেকে আল্লাহ পাক অর্ডার করলেন, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। প্রশ্ন আসতে পারে, ইয়া আল্লাহ, তাকওয়া অর্জন করলে লাভ কি হবে? কোরআনে হাকিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন, এটার মাফহুমি তরজমা আপনাদেরকে শুনাই। আমরা তো আল্লাহর বান্দা, কিন্তু কোন বান্দা যদি তাকওয়া নামক মহাগুণ অর্জন করতে পারে, তাহলে সেই বান্দা আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হয়ে যায়। আমরা এখন কি আছি? আল্লাহর বান্দা। কিন্তু আমি যদি তাকওয়ার সম্পদ অর্জন করতে পারি, তাহলে আমি সাথে সাথে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাব। বলেন তো দেখি, বান্দার দাম বেশি না বন্ধুর দাম বেশি? আর একটু জোরে বলেন, মর্যাদা কার বেশি, বান্দার না বন্ধুর? বন্ধু। তো আমরা যদি আল্লাহ পাকের বন্ধু হতে চাই, তাহলে আমাদেরকে একটা গুণ অর্জন করতে হবে, একটা সম্পদ অর্জন করতে হবে, সেটার নাম হচ্ছে তাকওয়া। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, ইয়া আল্লাহ, ওই সম্পদ তো আমার চাই, যে সম্পদের মাধ্যমে আমি তোমার বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হতে পারবো, এ সম্পদ তো আমার চাই, কিন্তু এই সম্পদ কোথায় পাবো? কার কাছে যাব? কোন দেশে সম্পদ তৈরি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের এই আয়াতেরই পরবর্তী অংশে আমাদেরকে দেখায় দিলেন যে এই জায়গায় সম্পর্ক করো, তাহলে তুমি তাকওয়া নামক মহা সম্পদের মালিক হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সেটি কি? আল্লাহ পাক বলেন,
ওয়াকুনু মা'আস সাদিকিন। বিশেষ এক শ্রেণীর মানুষের কথা বললেন, তোমরা তাদের সাথে সম্পর্ক করো। সেই শ্রেণী কারা? আল্লাহ পাক বলেন সাদিকিন। সাদিকিন মানে যাদের কথা কাজে মিল আছে, তাদেরকে সাদিকিন বলা হয়। তাহলে কার কথার সাথে কাজে মিল থাকলে সাদিকিন? এই অঞ্চলের কোনো এক জায়গায় ব্রিজ নাই, কালভার্ট নাই। নির্বাচনের আগে কেউ বলল আপনাদের এই অঞ্চলে ঢুকতে বড় কষ্ট হয়, আমি নির্বাচিত হতে পারলে ব্রিজটা বানিয়ে দেব। পরে উনি ব্রিজ বানিয়ে দিলেন নির্বাচিত হয়ে। ওনার তো কথার সাথে কাজে মিল হয়ে গেল, তার সাথে আমাকে সম্পর্ক করতে বলেছেন না। এই অঞ্চলের রাস্তা খুব কঠিন, কষ্ট, একেবারে ভাঙ্গাচোরা অবস্থা, খুব খারাপ। কথার কথা বলতেছি। কোনো একজন নেতা নির্বাচনের আগে এসে বলে দিল যে আপনাদের রাস্তাঘাটের বেহাল দশা, আমি যদি নির্বাচিত হই অত্যন্ত সুন্দর রাস্তা করে দেব। পরে উনি নির্বাচিত হয়ে রাস্তা করে দিলেন। ওনারও তো কথার সাথে কাজের মিল আছে, ওনার সাথে কি সম্পর্ক করতে বললেন না? না। তাইলে কে, কোন কথার সাথে কাজের মিল থাকলে কার সাথে সম্পর্ক করতে বললেন? এমন প্রশ্ন যদি আমাকে করা হয়, আমি এমন একটা উত্তর দিতে চাই যেটি ছোট্ট শিশু থেকে একজন বয়স্কা মা পর্যন্ত প্রত্যেকে বুঝতে সক্ষম হবে। সেটি হলো, যারা দ্বীনের কথা বলে, দ্বীনের উপরে চলে। কথা বলেন, যারা কোন কথা বলে? কথা বলেন, যারা কিসের কথা বলে? দ্বীনের কথা বলে, দ্বীনের উপরে চলে, তাদের সাথে আমাদেরকে সম্পর্ক করতে বললেন। যারা দ্বীনের কথা বলে, দ্বীনের উপরে চলে। দ্বীনের কথা কে বলে? দ্বীনের কথা এই দুনিয়াতে সবচাইতে ভালো বলবে হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম। নবীদের চাইতে নবীর যুগে, নবীর যুগে নবীদের চাইতে উন্নত দ্বীনি কথা পৃথিবীর আর কারো মুখ থেকে বের হওয়া সম্ভব ছিল না। নবীজির অবর্তমানে নায়েবে নবী উলামায়ে কেরামের এই যুগে নায়েবে নবীদের চাইতে দ্বীনের উন্নত কথা আর পৃথিবীর কারো মুখ থেকে বের হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এবার আসেন, যিনি দ্বীনের কথা বলেন, দ্বীনের উপরে চলেন, তার মানে কথা বড় চমৎকার কিন্তু কাজে মিল নাই, তার সাথে সম্পর্ক করতে বলেছেন না, তার সাথে না। তো যিনি দ্বীনের কথা বলেন, দ্বীনের উপরে চলেন, তার সাথে সম্পর্ক করলে আমার কি লাভ? কিছুক্ষণ আগে আলোচনা তো আমরা বুঝে ফেলেছি, সম্পর্কের দ্বারা মানুষের দাম কমে এবং বাড়ে। এখন সিদ্ধান্ত আপনার কাছে, আপনি আপনার দামটা কোথায় বাড়াইতে চান? রব্বুল আলামিন তো আমাকে ডেকে বললেন, তুমি দ্বীনদারের সাথে সম্পর্ক তৈরি করো, আরিফিন, কালেব, কামিলিন, সাদিকিনদের সাথে সম্পর্ক করো। আপনি যদি তাদের সাথে সম্পর্ক না গড়ে দুনিয়াদারের সাথে সম্পর্ক গড়েন, নিশ্চিত দুনিয়াতে যার চেয়ার আছে, পাওয়ার আছে, তার সাথে সম্পর্ক করলে আপনার পাওয়ারও বাড়বে। কিন্তু মনে রাখতে হবে, আপনার পাওয়ার বাড়বে যে কতদিন যার সাথে সম্পর্ক গড়েছেন তার পাওয়ার যতদিন, আপনার পাওয়ার ততদিন। যার সাথে সম্পর্ক গড়েছেন উনি যদি উড়াল দিয়ে চলে যান, তাহলে আপনি ভাগে যেতে চাইলে বেডশিট বিছায়া শোয়ার সুযোগ হবে না, কলা পাতা নসিব কলা পাতা। এজন্য সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কোন জাতীয় লোকের সাথে সম্পর্ক করে কতদিনের জন্য পাওয়ার আপনি চাচ্ছেন। আপনি কি চান ক্ষণস্থায়ী জীবনে আমার পাওয়ার হোক? তাহলে দুনিয়াদারের সাথে সম্পর্ক গড়েন, আপনার পাওয়ার হবে। আর যদি বলেন না আমার চিরস্থায়ী পাওয়ার চাই, তাহলে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে দ্বীনদার, আহলুল্লাহ, নায়েবে নবী, উলামায়ে কেরামের সাথে। কেন? পৃথিবীর বাস্তবতা হলো এই, দুনিয়াতে যত বড় পাওয়ারওয়ালাই হোক না কেন, দুনিয়ার পাওয়ার চিরজীবন একজন মানুষের হাতে থাকে না। আর এই ইতিহাস জানার জন্য 1400 বছর আগের নবী আর সাহাবীদের ইতিহাস জানা দরকার নাই। বাংলাদেশের 36শে আগস্টের আগে আর পরের ইতিহাস দেখলেই বোঝা যায়। 36শে জুলাইয়ের আগে আর পরে 5ই আগস্টের ইতিহাস দেখলেই বোঝা যায় দুনিয়াতে পাওয়ার আজীবন একজন মানুষের কাছে থাকে না। শুধু বাংলাদেশে এমন কি হয়েছে তা না,
এ পৃথিবীর লম্বা টাইম পর্যন্ত পাওয়ারে ছিল মুআম্মার গাদ্দাফি, কিন্তু শেষ পর্যন্ত হায়াত থাকতেই তার পাওয়ার শেষ হয়ে গেছে। আরো একজন পাওয়ারফুল নেতা ছিল, আমাদের দেশের হাজার হাজার ছেলেদের নাম রাখা হয়েছে ইরাকের সাদ্দাম হুসাইনের নামের অনুসরণ করে। শত শত ছেলের নাম আছে সাদ্দাম হুসাইন। সেই লোকের পাওয়ার কম ছিল না, কিন্তু কই, সেটাও শেষ হয়ে গেল। বাশার আল আসাদ সিরিয়া, তার পাওয়ারও কম ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তার পাওয়ারও শেষ হলো। আমাদের দেশের যিনি ছিলেন তারও কিন্তু পাওয়ার কম ছিল না, কিন্তু বলুন তো দেখি, ওনার পাওয়ার নিয়ে উড়াল দিয়ে চলে গেল। আর তার সাথে যারা সম্পর্ক রেখে পাওয়ার দেখাইতো তাদেরকে এখন আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজরিন, কোথায় আছে হয়তো, কিন্তু আত্মগোপনে আছে, সেফ হোমের মধ্যে তারা আছে, এরিয়ার ভিতরে আছে। পক্ষান্তরে যদি দিনদারের সাথে সম্পর্ক করেন, মনে রাখবেন দিনদার দিন যত গড়তে থাকে পাওয়ার তত বাড়তে থাকে। জ্বলন্ত প্রমাণ, একেবারে নগদ ঘটনা বলি, টাটকা ঘটনা বলি। বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমে দিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, নাম জানে না এমন মানুষ এখন বাংলাদেশে নেই। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই যখন জওয়ান ছিলেন, টাটকা যুবক, 2-2.5 ঘন্টা পর্যন্ত সুরারিত কণ্ঠে ওয়াজ করতেন। এক একটা ওয়াজে 100 করে শের, 50টা করে শের করতেন, বড় মজার কণ্ঠে। তখন শুধু চট্টলার মানুষ তাকে চিনত। দিন যত গড়তে ছিল, আহমদ শফি সাহেব হুজুরের পরিচয়ের তত বিস্তৃতি হচ্ছিল। একটা পর্যায়ে এসে বাংলাদেশের কওমি ঘরানার ওলামা তালাবারা ওনাকে চিনে ফেললেন। কিন্তু জীবনের শেষ মুহূর্তে যখন নিজের পায়ের উপরে চলার মতো শক্তি ছিল না, হুইল চেয়ারে যখন চলতেন, সেই মুহূর্তে বাংলাদেশের আধ্যাত্মিক এক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটাকে ধরে যখন অগ্রসর হওয়া শুরু করলেন, চট্টগ্রাম থেকে শাপলা চত্বর পর্যন্ত আসতে না আসতেই এক রাত্রে শেখুল ইসলামের পরিচিতি তামাম দুনিয়া ব্যাপী ছড়ে গেল। শুধু কি তাই, আমরা নিজেরা নিজের চোখে দেখেছি। বিগত সময়ে রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার কোন এক কনফারেন্সের মধ্যে উনি যখন আগমন করলেন, শেখুল ইসলাম বার্ধক্য বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, চেয়ারে বসেছিলেন, ছিল ঝুলানো। হুজুর তখন জমতেছেন তন্দ্রা ভাব। সেই মুহূর্তে দেশের রাষ্ট্রপ্রধান যিনি, উনিও এক পর্যায়ে বিনয়ের সাথে তার চেয়ারের কাছে এসে হাত ধরে কি বলতেছিলেন, হাত কাছে রেখে, যে আমার আব্বা আম্মার মাগফিরাতের জন্য আপনি দোয়া করবেন। আপনি বলুন তো দেখি, যে দোয়া চায় সে বড় না যার কাছে চায় সে বড়? যার কাছে চায় সে বড়। এরপরে শেখুল ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। শেখুল ইসলামের পাওয়ার এবং ক্ষমতা, তার মর্যাদা তাম এক বিন্দু মাত্রা কমে নাই, বরং আরো বেড়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, শেখুল ইসলাম যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত অনেকে তার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করলেও, উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যারা তার জীবদ্দশায় তার বিপক্ষে কথা বলতো, এই জাতীয় লোকগুলা সেই ফেসবুকে এসেই বলে, ওগো শেখুল ইসলাম, উম্মতের এই ক্লান্তি লগ্নে আপনাকে বড্ড মনে পড়ে। এই কথাগুলি এখন লিখতেছে। মুহতারাম হাজিরিন, আরেকজনের নাম বললে আরো ক্লিয়ার হবেন। হযরত আমাদের সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইকে আপনারা দেখেছেন? কেউ দেখেননি? কিন্তু বলুন তো দেখি, তার প্রতি মুহাব্বত নাই, বিদ্বেষীপূর্ণ মনোভাব কয়জনের আছে এখানে? এখানে তো নেই। শুনলে অবাক হবেন, বগুড়াতে এক মাজার আছে, সেইখানে এক বড় বুজুর্গ ছিলেন, শাহ সুলতান মাহমুদ মাহি সাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি, মহাস্থানগড়, বগুড়া। সেইখানে আমেরিকা থেকে একজন পর্যটক এদেশে এসে বগুড়া মহাস্থানগড়ে যাওয়ার পর সেখানকার অবস্থা দেখে সে তার অভিব্যক্তি পেশ করলো। বলল, মহাস্থানগড় বিশেষ কোনো ধর্মের মানুষের জন্যই শ্রদ্ধা আর সম্মানের জায়গা নয়, মানবতার জন্যই সম্মানের জায়গা। তার মানে উলামায়ে কেরাম আহলুল্লাহ যারা হয়, এদের দিন যত গড়তে থাকে পাওয়ার তত বাড়তে থাকে। শুধু এরকম না,
এ দুনিয়া যখন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন যখন বিচারক হিসেবে বিচার কার্য শুরু করবেন, আজকের বাংলাদেশের কোন কোর্টে আদালতে আব্দুল বাসেত খানের ভ্যালু নাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর কোনো ভ্যালু নেই, আনোয়ারুল হকের তেমন কোনো মর্যাদা নেই আদালতে। কিন্তু রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানায় দিলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা আশ-শুহাদা। পরে যখন আদালত একটাই থাকবে, লাসানি, আর কোনো কোর্ট থাকবে না, আর সেই কোর্টের মহান বিচারপতি হব আমি রব। সেই কোর্টে দুনিয়ার কোনো জজ, ব্যারিস্টার, লয়ার এদের কোনো পাত্তাই থাকবে না। আমার আদালতে সবচাইতে বড় পাওয়ার দেওয়া হবে আম্বিয়ায়ে কেরামদেরকে। দ্বিতীয় নম্বর যাদের পাওয়ার দেওয়া হবে তারাই হলো উলামায়ে কেরাম। সেই দিন উলামায়ে কেরাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহ প্রদত্ত পাওয়ারের বলে হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধীদেরকে আল্লাহর আদালতে সুপারিশ করে তাদেরকে জান্নাতের ফয়সালার ব্যবস্থা করে দিবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারায় আমরা এতটুকুন তো বুঝে ফেলেছি, সম্পর্কের কারণে প্রতিটি মানুষের দাম কমে এবং বাড়ে। এ কারণে রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা বিশেষ এক শ্রেণীর মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করো। যদি এদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো তাহলে তাকওয়া নামক মহা সম্পদ অর্জন হবে। আর যার সঙ্গে সম্পর্ক করলে তার পাওয়ার যত বাড়বে তোমার পাওয়ার তত বাড়বে। যেহেতু আহলুল্লাহদের পাওয়ার কখনো শেষ হয় না, দিন যত গড়তে থাকে পাওয়ার ততই বাড়তে থাকে। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদার নারী পুরুষদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য অর্ডার করলেন। সুসম্পর্কের কারণে কি পরিমাণে মর্যাদা বাড়ে আর কমে, এই বিষয়টাকে 100% ওয়াজাহাত করার জন্য খায়রুল কুরুনের মাত্র 2 জন মানুষের বন্ধুরা আমার ইতিহাস আপনাদের খেদমতে বলবো। আল্লাহর পয়গম্বরের একটা হাদিস আমাদের প্রত্যেকের জানা। আগামী কালকেই তো জুমাবার, লক্ষ্য করলেই আগামী কালকে দ্বিতীয় জুমার ভিতরে এই হাদিসের টুকরা টুকুন শুনতে পাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বলুন তো দেখি হাদিসের এই অংশটুকুন আপনাদের পরিচিত না অপরিচিত? নিঃসন্দেহে পরিচিত। আমার জানা মতে তাম বাংলাদেশের 100টা মসজিদের ভিতরে 99% মসজিদে দ্বিতীয় খুতবার ভিতরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটুকুন পড়া হয়। এই হাদিসে পাকে আল্লাহর পয়গম্বর বলেন, তাম পৃথিবীর ভিতরে যত যুগ এসেছিল আসবে, সকল যুগের ভিতরে সোনালী যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। সেই স্বর্ণ যুগের 2 জন মানুষের ইতিহাস বলবো, তাহলে পরবর্তী যুগের মানুষের জন্য বিষয়টাকে অনুধাবন করা অত্যন্ত ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ভিতরে প্রথম যেই মানুষটার ইতিহাস বলতে চাই, ওই লোকটা তার কন্ডিশন বললেই আপনারা তার নাম বলে ফেলবেন। উনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। আজকের মুয়াজ্জিন না, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, সেই মুহূর্তের মুয়াজ্জিন ছিলেন উনি। বলুন তো দেখি নামটা কি হতে পারে? মাশাআল্লাহ, নামটা বড় চমৎকার বলতে পেরেছেন, তবে নামের উচ্চারণে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। অনেকে বললেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললে কি ঝামেলা হতো? কথা বলেন না কেন? রব্বুল আলামিন সাহাবাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আপনি কেন বলবেন? এজন্য কোন সাহাবীর নাম উচ্চারণ হবে আর রাদিয়াল্লাহু আনহু বলবেন না, এটা সাহাবায়ে কেরামের উপরে অবিচার হবে। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আপনি আর আমি কে? আপনি আর আমি কে? এজন্য আজকের থেকে সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করতে আমরা বলো অ্যালার্ট থাকবো ইনশাআল্লাহ। যে কোনো সাহাবীর নাম সম্মানের সাথে উচ্চারণ করব এবং সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি কালো মানুষ, জন্ম সুদূর হাবশায়, এরপরে কৃতদাস। ফর্দটি মোটা ছিল, আজান দিতেন মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু আজানের শব্দের উচ্চারণটা অত বেশি সুন্দর ছিল না। সব দিক থেকে নিম্নমানের হলে কি হবে, কিন্তু এই লোকটা সম্পর্কটা করেছে গিয়া জায়গা মতো নবীদের নবীর সাথে। কথা বলেন, কার সাথে সম্পর্ক করেছে? আমি যে শব্দ বলছি এই শব্দ বলবেন, এর ভিতরে একটা হিকমত আছে। হযরত বেলাল হাবশী কালো কৃতদাস, শব্দের উচ্চারণটাও অনেক সুন্দর না, কিন্তু সম্পর্ক করেছেন কার সাথে? নবীদের নবীর সাথে। নবীদের নবীর সঙ্গে হযরত বেলাল হাবশী কৃতদাস, এই মানুষটা সম্পর্ক তৈরি করার কারণে তার মর্যাদা, তার পজিশন কি পরিমাণে বাড়লো, এটাই মূলত আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার পজিশনটা আপনাদেরকে বুঝাইতে চাইলে আমাদের নবীজির একটা মোবারক বরকতপূর্ণ সবচাইতে নামি দামি একটা সফরের কিঞ্চিত আলোচনা পেশ করতে হয়। আপনারা বলুন তো দেখি, রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে স্পেশাল একটা ট্যুর করাইছিলেন, যেই জাতীয় ট্যুর আর উন্নত মোবারক সফর কোন নবীর হয় নাই। বলেন তো দেখি সেই সফরটার নাম কি হতে পারে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি মেরাজ হয়েছিল কোন মাসে? আমরা এখন কোন মাসে? মাশাআল্লাহ, এই রজবের মাসেই 1450-1500 বছর আগে প্রায় আল্লাহ পাক তার হাবিবকে জমিন থেকে 7 আসমান পেরিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন। সেই সফরের নাম সফরে মেরাজ। মেরাজের সফরের কিঞ্চিত আলোচনা না করলে হযরত বেলাল হাবশীর মর্যাদা যথাযথ বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তার হাবিবকে জানায়া দিলেন, হাবিব আমার, আমি কিন্তু আপনাকে আমার আরশে নিয়ে আসব। বলেন তো দেখি, পৃথিবীর কেউ যদি কাউকে চয়েস করে, তাহলে তার সাথে সাক্ষাতের চাইতে আরো উন্নত তৃপ্তিদায়ক জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে কি? যে যারে চয়েস করে, প্রিয়তমার সাক্ষাৎ পৃথিবীর সবচাইতে বড় মজাদার, এর চাইতে বড় মজার আর কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন বললেন, আপনাকে আমার আরশে নিয়ে আসবো, আপনার সাথে আমার ডাইরেক্ট দেখা হবে। বলেন তো দেখি তখন নবীজির দিলের অবস্থা কি? একজন কবি বড় চমৎকার বলেছেন, হাফতে দরিয়া গানবানু শামতর নগর দদ জানে মান, শরবতে দিদার বায়াদ আজলবে মেহবুবে মান। শক্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। আমাদের বুজুর্গরা রাত্রের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে পড়ে রবের কাছে দোয়া করতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर क़िल्मा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচিত কথার উপরে জীবন গড়বার মতো তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।